ন্যায় বিচারের গল্প। একসময় খলিফা হারুনুর রশিদ তার দরবারে বসেছিলেন। এমন সময় হযরত বাহালুল রহমাতুল্লাহ আলাইহি সেখানে উপস্থিত হলেন। তার পরনে ছিল ছেঁড়া পোশাক এবং আচরণ ছিল কিছুটা অস্বাভাবিক। বাদশাহ তাকে দেখে কিছুটা বিরক্তির সাথে জিজ্ঞাসা করলেন, বাহালুল, তুমি নাকি নিজেকে খুব জ্ঞানী মনে করো? আচ্ছা বলো তো, এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে? বাহালুল কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে যেন কিছু খুঁজছেন, এমন ভান করে বললেন, জাহাপানা, এই মুহূর্তে আমার খুব ক্ষুধা পেয়েছে। যদি কিছু খাবার ব্যবস্থা করতেন তবে উত্তরটা ভালো করে ভেবে বলতে পারতাম। বাদশাহ মুচকি হেসে তার জন্য খাবারের ব্যবস্থা করতে নির্দেশ দিলেন। কিছুক্ষণ পর যখন বাহালুলের সামনে সুস্বাদু খাবার পরিবেশন করা হলো, তিনি তা থেকে সামান্য খেলেন এবং বাকিটা নিজের জামার আস্তিনে ভরতে লাগলেন। বাদশাহ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, এ কি করছো বাহালুল? খাবার তো খাওয়ার জন্য, জামায় ভরার জন্য নয়। বাহালুল শান্তভাবে উত্তর দিলেন, জাহাপানা, এই খাবার আমার এই ছেঁড়া পোশাকের জন্য নয়, বরং আপনার রাজকীয় সম্মানের জন্য। আমি তো সবসময় এমনই থাকি, কিন্তু আজ এই পোশাকের কারণেই হয়তো আপনি আমাকে প্রশ্ন করার যোগ্য মনে করেছেন এবং খাবার দিয়েছেন। তাই এই খাবারের আসল হকদার আমার এই পোশাক। এই কথায় বাদশাহ কিছুটা লজ্জিত হলেন এবং বাহালুলের প্রজ্ঞার পরিচয় পেলেন। এরপর বাদশাহ আবার তার আগের প্রশ্নে ফিরে গেলেন, আচ্ছা বাহালুল, এবার বলো, এই রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? বাহালুল তখন দরবারের প্রধান বিচারকের দিকে ইঙ্গিত করে বললেন, তিনি। সবাই অবাক, বাদশাহ অবাক হলেন। তিনি বললেন, আমি এই বিশাল সাম্রাজ্যের অধিপতি, আর তুমি বলছো বিচারক আমার চেয়ে গুরুত্বপূর্ণ? বাহালুল মুচকি হেসে বললেন, জাহাপানা, আপনি হয়তো অনেক বড় বাদশাহ, কিন্তু যদি এই বিচারক আপনার বিরুদ্ধে একটি রায় দেন তবে আপনাকেও তা মানতে হবে। এমনকি তিনি যদি আপনাকে মৃত্যুদণ্ড দেন তবে আপনার কিছুই করার থাকবে না। প্রজাদের ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব তার। যদি বিচারক সৎ ও ন্যায়পরায়ণ হন তবে রাজ্যে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে, আর যদি বিচারক অসৎ হন তবে গোটা রাজ্যেই বিশৃঙ্খলা দেখা দেয়। তাই ক্ষমতার দিক থেকে আপনি বড় হলেও রাজ্যের স্থিতি ও ন্যায় বিচারের ক্ষেত্রে বিচারকের ভূমিকা আপনার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বাহালুলের এই যুক্তিপূর্ণ কথায় বাদশাহ হারুন আর রশিদ অত্যন্ত প্রভাবিত হলেন। তিনি বুঝতে পারলেন যে বাহালুল সাধারণ পাগল নন, বরং তিনি একজন গভীর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ জ্ঞানী পুরুষ। তিনি বাহালুলের প্রজ্ঞার প্রশংসা করলেন এবং তাকে সম্মানের সাথে বিদায় জানালেন। গল্পের শিক্ষা: বাইরের পোশাক দিয়ে কারো বিচার করা উচিত নয়। সাধারণের বেশেও অসাধারণ জ্ঞানী ব্যক্তি থাকতে পারেন। সত্য কথা বলতে ভয় পাওয়া উচিত নয়, এমনকি তা যদি ক্ষমতাসীন ব্যক্তির বিরুদ্ধেও যায়। দায়িত্ব ও কর্তব্যের দিক থেকে বিচারক বা ন্যায় বিচার প্রতিষ্ঠাকারীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।